টাকা জোড়া। হ্যাঁ, দেখছেন কি পরিমাণ মোরগ এখানে আছে। এগুলা প্রত্যেকটা মোরগ যেগুলো বড় সাইজের, এই যে আমি দেখাই, এই দেখুন, এই দেখুন, এগুলো 1500 থেকে 1600 টাকা জোড়া। বাচ্চা না বেডিয়াস? বাচ্চা। বাচ্চা কিরকম দাম চিনাগুলা? চিনা বাচ্চা 400-500 60 টাকা দাম কমছে, 80 টাকা ছিল। আর এই যে এইটি কত? এটা 30 টাকা। এর দাম আগে থেকে কম ছিল, 30-40 টাকা ছিল, বাট ওই সিমগুলোর দাম ছিল 80 টাকা করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি আবারও নতুন একটি হাট ও বাজারের ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে যে কত সুন্দর গ্রামীণ হাট। হ্যাঁ, বিক্রেতারা সুন্দর সারিবদ্ধভাবে হাঁস মুরগি নিয়ে বসে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এদিকে চীনা হাঁস, দেশি হাঁস, লাল মোরগ, সব ধরনের হাঁস মুরগি দর্শক এই বাজারে পাওয়া যায়। এবং পাশাপাশি হাঁস মুরগি নয়, এদিকে এই যে রেল লাইনের ধারে এই শাকসবজি নিয়েও বসে। সুপ্রিয় দর্শক, আমি বরাবরই আমার এই চ্যানেলে এইরকম গ্রামীণ হাট বাজারগুলোতে ঘুরে বেড়াই এবং গ্রামীণ হাট বাজারের যে এই যে হাঁস মুরগি, শাকসবজি সব কিছুর দরদাম দর্শক আমি তুলে ধরি। সুপ্রিয় দর্শক, আজকেও চলে আসছি আপনাদের জন্য এই গ্রামীণ হাটে। এই দেখুন এখানে কি পরিমাণ লাল মোরগ আছে। হ্যাঁ, এই গ্রামীণ হাটগুলোতে আপনাদেরকে এই বাজারের যে হাঁস মুরগির দাম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই বাজারটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই বাজারটি জমজমাট হয় এবং এই বাজারে বিভিন্ন গ্রাম থেকে এরকম দেশীয় জাতের হাঁস মুরগি, শুধু দেশীয় জাত না, চীনা মোরগ, চীনা মুরগি, চীনা হাঁস, সব ধরনের জিনিসপত্র দর্শক এই বাজারে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়াই, আজকের এই বাজারের যে হাঁস মুরগির যে দাম সেটা একটু জানার চেষ্টা করি। পাশাপাশি এই বাজারে যে শাকসবজি আছে সেই শাকসবজির দরদামগুলোও দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে সুপ্রিয় দর্শক, এই যে দেখুন বাজারের এই দিকটাতে এই যে কাঁচাই করে চীনা হাঁস আনছে। হ্যাঁ দর্শক, আমি একটু দারুণ জিনিস দেখাই। বাজারের যে এই অংশটাতে হচ্ছে বাজার, হাঁস মুরগির বাজার। প্রচুর মানুষ এখানে আসলে এই যে হাঁস মুরগি নিয়ে আসতেছে বিক্রি করার জন্য এবং কেনার জন্য। পাশাপাশি দর্শক, আমি যদি একটু দেখাই, বাজারের যে এই অংশ দিয়ে যে রেল লাইন যাচ্ছে, এমন বাজার আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না। একদিকে হচ্ছে বাজার জমে উঠছে, হ্যাঁ গ্রামীণ হাট, অন্য একটা অংশে দেখুন এই যে ঢাকাগামী যে লোকাল ট্রেন, হ্যাঁ কমিউটার, সেই কমিউটার ট্রেনটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাজারের সৌন্দর্য। দর্শক, এরকম বাজার বাংলাদেশে খুব কমই আছে। হ্যাঁ, বাজারের এক অংশে হচ্ছে এই দেখেন মানুষ নীরবে নিবৃতে এই যে তারা তাদের জিনিসপত্র, হাঁস মুরগি এগুলো কিনে নিয়ে যাচ্ছে। ঠিক পাশেই এই যে এরকম ট্রেন যাচ্ছে, আর এই দিকটাতে হচ্ছে এই যে শাকসবজি বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, তো কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি। হ্যাঁ, সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই বাজারটি বসে এবং ট্রেন আসার সময় মানুষজন সতর্ক হয়ে যায়। হ্যাঁ, তাহলে চলুন আর কথা না বাড়াই, আমরা একটু আজকের দামগুলো জানি। এই যে বড় ভাই আছে, ভাইয়ের কাছে এই যে লাল মোরগ, হ্যাঁ 3টা বড় বড়। ভাই ভালো আছেন? আজকে কি নিয়ে আসছেন? হাঁস নিয়ে এলেন না? হাঁস, দেশি মোরগ, এই যে মুরগিও আছে। মানে বড় ভাই, মোরগগুলো কিরকম দাম আজকে? এক একটা 1000 দাম বাইরে গেছে। বাবা, এক একটা 1000। এগুলো কি 1000? মানে 3টা 1000 করে প্রতি পিস। আসলে উনি 1000 টাকা চাইতেছেন, দেখতে পাচ্ছেন দেশি মোরগ। হ্যাঁ, আর এই যে এই দিকটাতেও আছে এই যে দেশি হাঁস। আমরা যদি একটু সামনের দিকে যাই, যে এই অংশে দেখেন এক চাচা চীনা হাঁস নিয়ে বসছে, চীনা হাঁস আর দেশি হাঁস। এই যে এই দিকটা, কাকু আইতেছি কাকু, এই যে বড় ভাইয়ের কাছে খাঁচাই করে, হ্যাঁ এই যে চীনা হাঁস নিয়ে আসছে। আর এই কাকা ডাকতেছে, বাবা লাফালাফি করেছে। বড় ভাই ভালো আছেন? এটা কি আপনার নিজের পালা না এগুলা? দর্শক, হচ্ছে ওনার নিজের বাড়ির পালা হাঁস। এই 4টা আনছিলেন আজকে? এমনি কিরকম দাম আজকে চাইতেছেন এগুলা? 4টা 5000? সবগুলোই তো আসা, সব 80 আছে। দর্শক, উনি হচ্ছে 4টা চীনা হাঁস এই যে
5,000 টাকা চাইতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে পিচ্ছি একটা, কি খবর, ভালো আছো? ভালোই না? তুমি কি নিয়ে আইছো? হাঁস। এটা কি, এই সাদা হাঁসগুলোর কি বলে বলো তো? চীনা হাঁস। এগুলো চীনা হাঁস। এমনি দুইটা কত কত বিক্রি করবো আজকে? 3,000 টাকা। তো মানুষ কত বলে? কম কয়, কত কম কয়? 800 পিস না? 1,000, 1200, দুইটা 1200 হয়। ছোট মানুষ দেখে বেশি কম কয়। আচ্ছা, যাই হোক, এই যে কাকা ভালো আছেন? যাক ভালো। কি নিয়ে এলেন? চীনা হাঁস, দেশি হাঁস? আরে দেশি হাঁস। কাকা দেশি কত? মাত্র 500 টাকা কয়? আল্লাহ, কি করে? আপনি কত বেচবেন? 800 টাকা। কিছু কম বেশি হলে ছাড়বেন নাকি? আর 80 গুলা? দুটা 1500, আশার 80, 1500 না। আর চীনা হাঁসটা 1,000 টাকা। চীনা হাঁস না, 500 টাকা। আচ্ছা, এই যে এই দিকটাতে দেখেন, এই যে কাকা আমার ডাকতেছিল। কাকা ভালো আছেন? ভালোই না? কাকু আপনি ব্যস্ত আছিলেন, জিগাইছিলেন করে। কাকু আচ্ছা, কি আনছেন? হাঁস মুরগি। মুরগি কত? মুরগি বাজারে কমই পাওয়া যায়। এটি কত করে আজকে? 400 টাকা পিস। 400 টাকা পিস। বাচ্চা দিকে না? এটা কি মুরগি না মোরগ? মোরগ। আর আজগুলা চিনা আজগুলা? এটি কত? হ্যাঁ, চীনা হাঁস। চীনা হাঁস বলে। এমনি এগুলো জোড়া কত আজকে চাইতেছেন কাকা? জোড়া 2200। 2200 টাকা জোড়া। আচ্ছা, এই যে কাকারে বরাবর এই বাজারে পাই। হ্যাঁ কাকা, ওই যে সুপ্রিয় দর্শক, এই যে বাজারের এই দিকটাতে এই যে দুইটা রাজহাঁস নিয়ে আসছে। হ্যাঁ, এই যে রাজহাঁস। এই দিকটা তো চীনা হাঁস আছে। এই বাজারে প্রচুর আসলে হাঁস পাওয়া যায়। আপনি এই বাজারে আসলেই বুঝতে পারবেন, এই বাজারে হাঁসের পরিমাণ বেশি। মোরগ মুরগি কম পাওয়া গেলেও এখানে চীনা হাঁস, দেশি হাঁসের পরিমাণ অনেক বেশি এবং দামটাও মোটামুটি কম। তো এই যে বড় ভাই দুটা রাজহাঁস নিয়ে আসছে। ভাই ভালো আছেন? ভালো আছেন না? মানে হাঁস কি দুটো আপনার নিজের পালা, নিজের বাড়ি না? কিরকম দাম চাইতেছেন আজকে? দুটা কত? 3,000। দুটা 80। এটা আসলে উনি 3,000 টাকা চাইতেছে, 1500 করে। হ্যাঁ, শুধু রাজহাঁসই আনছেন, অন্য আসারের নাই? ও, বাচ্চা আনছিলেন না? যাই হোক, এই যে এই দিকটাতে দেশি মোরগ। হ্যাঁ, এই যে এইখানটাতে আছে চীনা হাঁস। এই বাজারে প্রচুর আসলে এরকম চীনা হাঁস পাওয়া যায়। এই যে এখানে লাল মোরগ। কাকা লাল মোরগ কি আপনার? কাকা জোড়া কত আজকে? 1600-1700। মোরগের দাম বেশি নাকি? হ্যাঁ, বাড়তি আজকে, বাজার বাড়তি না? রোজার লাগিয়া? ও আচ্ছা আচ্ছা, এই জন্য মোরগের দাম বেশি। হাঁসের দাম তো কম মধ্যে হয়ে যাচ্ছে। হাঁস একটু কম মনে হচ্ছে। আর ফার্মি কত কইরা? ফার্মি এমনি কিরকম পিস তো কাকা? 400-500 টাকা পিস না ফার্মি? আর হচ্ছে এগুলা মোরগের দাম বেশি আজকে বাজারে। সুপ্রিয় দর্শক, এই দেখুন এই দিকটাতে কি পরিমাণ আসলে এই যে মোরগ কিনে রাখছে। হ্যাঁ, এগুলার হচ্ছে পাইকার খুব সম্ভবত এগুলো ঢাকা নিয়ে বিক্রি করবেন। হ্যাঁ, দেখুন এখানে এই যে এই বাজার থেকেই কিন্তু এগুলো কিনা। দেখুন সব দেশি লাল মোরগ। এগুলো মোরগ কিরকম জোড়া দাম বড় ভাই? হ্যাঁ, 1600 টাকা জোড়া। বড়গুলা 1500-1600। 1500-1600। সুপ্রিয় দর্শক, দেখুন এই যে এগুলা মোরগগুলা বলতেছে 1500 থেকে 1600 টাকা জোড়া। হ্যাঁ, দেখছেন কি পরিমাণ মোরগ এখানে আছে। এগুলা প্রত্যেকটা মোরগ যেগুলো বড় সাইজের, এই যে আমি দেখাই, এই দেখুন, এই দেখুন এগুলো 1500 থেকে 1600 টাকা জোড়া। ছোটোগুলা একটু কম দাম। হ্যাঁ, কিন্তু এগুলো একটু দাম আর কি বেশি পড়বে। হ্যাঁ, এই যে দেখুন। আর এই যে এই দিকটাতেও আছে বাজার পুরো জমজমাট। হ্যাঁ, এই দেখেন বাজার পুরো জমজমাট। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই বাজারটি জমে। আপনারা ট্রেনে করে সরাসরি এই বাজারে নামতে পারবেন, যদি এই বাজারের পাশে স্টেশন আছে। হ্যাঁ, স্টেশনে নেমে এখান থেকে আসলে আপনারা জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। এই দেখুন এখানে যে কেনাকাটা চলতেছে, কাকা এই যে দেখতেছেন। এই যে চীনা হাঁস বিক্রি হচ্ছে।
কাকা এটা কি বাচ্চা না বেডিয়াস? বাচ্চা বাচ্চা কিরকম দাম চিনাগুলা? চীনা বাচ্চা 400-500, রাজহাঁসের বাচ্চা তো 400-600 টাকা একটা ছোট, একদম ছোট ছোট। আচ্ছা 100 টাকা করে কিনছিলেন? বাহ চাচা এই যে 100 টাকা করে কিনছিল, এখন বড় হয়েছে তো 400 টাকা করে পিস আসলে বিক্রি করতেছে। হ্যাঁ চীনা হাঁসের বাচ্চা। এটা কি 80 না আশা? আশা আছে 80 আছে। যাই হোক এই যে বিক্রি হচ্ছে, এই যে দিয়ে মহিলা কাকি নিয়ে আসছে। কাকি ভালো আছেন? আশের বাচ্চা আনলেন? এগুলো বাচ্চা জোড়া কিরকম দাম কাকি? 350 টাকা পিস। 500 টাকার নিচে বেচবেন না, 350 টাকা পিস বিক্রি বলতেছে আর কি গ্রাহকরা বা ক্রেতারা। তো উনি হচ্ছে 500 টাকার নিচে আসলে বিক্রি করবেন না। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে এই যে শাকসবজির বাজারে যাই, সেখানে আজকের যে শাকসবজির যে দাম সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে যে এখানটাতে এই যে টমেটো একদম নিজের ক্ষেতে যে টমেটো সেটা বিক্রি হচ্ছে। কাকা টমেটো আপনার নিজের ক্ষেতের? এই যে কাকা নিজের ক্ষেতের। হ্যাঁ কত টাকা করে কেজি কাকা? 40 টাকা না? দেখতেই পাচ্ছেন এই যে নিজের ক্ষেতের, এই যে মুরব্বী চাচা নিজে ক্ষেত করেন এবং সেই ক্ষেতের টমেটো কাকা এই যে নিয়ে আসছেন। হ্যাঁ আমরা এই যে এই দিকটাতে দেখুন এই যে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া বড় বড় সাইজের যে মিষ্টি কুমড়াগুলা এই এলাকার। বড় ভাই মিষ্টি কুমড়া কত কইরা? আপনার কেজি কত? পার কেজি কত? 30 টাকা। তো হইব মানে 5-6 কেজি তো হইবই। হ্যাঁ একদম 6 কেজি, দেখছেন 5-6 কেজি 30 টাকা করে প্রতি কেজি আর কি এই মিষ্টি কুমড়াগুলো। আর এই যে এই দিকটাতে বেগুন আছে, এই যে বেগুন। হ্যাঁ বেগুন, বেগুন দাম কিরকম? 50 টাকা কেজি। রোজা আসতেছে, আস্তে আস্তে সব কিছু আসলে দাম বাড়বে। হ্যাঁ এই যে এই দিকটাতে ক্ষীরা আছে, মরিচ 240। হ্যাঁ দাম আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ কাকার এনে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম কি কাকা কমছে না বাড়ছে? বাইরে গেছে পেঁয়াজ তো কিনা লাইছি। আর আলু 25 টাকা করে কেজি আলু। হ্যাঁ দর্শক এই যে এই দিকটাতে একটু দেখি এদিকে পেঁয়াজের কি অবস্থা। বড় ভাই পেঁয়াজের দাম কিরকম এখন? 50-60, 55 বিক্রি করেন না? 55। আর এই যে এই আলুগুলা কত করে কেজি? এটা 20 টাকা পাল্লা, 90। না না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বাজারের ধীরে ধীরে আসলে বাজারের দাম বাড়তেছে। সব কিছুর দাম বাড়বে যখন রোজা আসবে, সব কিছুর দাম আসলে আকাশচুম্বী হয়ে যাবে। তো এই জিনিসটা কন্ট্রোল করা উচিত। যখনই আমাদের রোজা ঈদ চলে আসে এইরকম শাকসবজি, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন ধরনের সবজি সব কিছু দর্শক আসলে দামটা বেড়ে যায়। আর এই যে এই দিকটাতে এই যে কাকা লাউ নিয়ে বসছে। কাকা লাউ কি আপনার ক্ষেতের? কিনে আনছেন? আর শাক কিনা? ও শাকের আটি কিরকম দামে বিক্রি করতেছেন কাকা? অনেক বেচেন নাই, মাত্র আসছে। যাক উনি হয়তো বিক্রি করতে পারেন নাই, বাজার দরটা উনি হয়তো জানেন না। আর এই যে এখানে এই যে ফুলকপি, ভাই ফুলকপি ক্ষেতের ফুলকপি আপনার নিজের? কিরকম দাম আজকে বাজারে? আজকের বাজার দাম বেশি। কত বিক্রি করতেছেন প্রতি পিস? 40-30। তো বড় সাইজের দাম হওয়ার স্বাভাবিক। প্রতি পিস 40। আর ছোটগুলো কিরকম দাম? 20 টাকা পিস। ছোটগুলো 20 টাকা। 20 টাকা। যাই হোক এই যে এই দিকটাতে দেখেন এই যে সিম আছে, আমরা সিমের দামগুলো একটু দেখবো। হ্যাঁ বড় ভাই এই সিমটি কত করে? বড় ভাই 60 টাকা। এই 60 টাকা, দাম কমছে, আগে 80 টাকা ছিল। আর এই যে এইটি কত? এটি 30 টাকা। এটির দাম আগে থেকে কম ছিল, 30-40 টাকা ছিল, বাট ওই সিমগুলোর দাম ছিল 80 টাকা করে, এখন দাম কমছে। আর বড় ভাই গাজর কত করে দিচ্ছেন? গাজর 50। গাজরগুলো তো খুব সুন্দর, একদম ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ
গাজর 50, আর গোল বেগুনগুলা এটি 50। এই দেখুন মস্ত বড়, হ্যাঁ বেগুন 50 টাকা করে। এগুলো এই বেগুনগুলো কোন এলাকার? হুসেনপুরের গফরগাঁও। দেখুন এই যে মানুষ লাইন ধরে আসলে বাজার করতেছে, হ্যাঁ এক লাইন ধরে ওনারা বাজার নিয়ে বসে। এই অংশটায় হচ্ছে শাকসবজি আর উপরের অংশটায় হচ্ছে হাঁস মুরগি। এই যে মানুষ বাজার করে নিয়ে যায়। এখন মানুষজন কম আছে, কারণ এই সময়টায় আসলে বিকাল, যখন সন্ধ্যা হবে বা বিভিন্ন অফিস আদালত ছুটি হবে, গার্মেন্টস এই এলাকা তো গার্মেন্টস এলাকা, গার্মেন্টস যখন ছুটি হয়ে যাবে তখন সব মানুষ এখানে আসলে হুমড়ি খেয়ে পড়বে বাজারে, যে বাজার সদাই করতে। দর্শক এই যে এই দিকটাতে এই বাজারে এই অংশে শাক নিয়ে বসছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের শাক, মূলা আছে, শাক আছে, এই যে ধনিয়া পাতা, যে লাল শাক, হ্যাঁ বাজারের শাকের মধ্যে সবচেয়ে চাহিদা এই যে এই লাল শাকের। ভাই লাল শাক আটি কিরকম দাম? আচ্ছা 10 টাকা মোটা, 4টা 30 টাকা না? আপনার খেতেন না কিনে আনেন? আপনি কিনা না? আর এই যে ধনিয়া পাতা কত করে দিচ্ছেন? 10 টাকা, 10 টাকা মোটা না ধনিয়া পাতা। এই যে এই দিকটাতে কাঁচামরিচ আছে। বড় ভাই এই কাঁচামরিচ কি জাল হইব? বড় বড় যে দেশি, এটা কত? এটা 40 টাকা, আধা কেজি 70, 40 টাকা পোয়া। কম পারা যাবে না। যাই হোক আমরা যদি এই যে এই দিকটাতে যাই, এই যে এই দিকটাতে পালং শাক আছে। পালং শাক আটি কত কাকা? 4 মোটা 30, আর 1 মোটা নিলে 10। একটা নে না, বলতেছি আর কি, দামটা আর কি জানতাম। 1 মোটা নিলে 10 আর 4 মোটা 30। যাই হোক এই যে এই দিকটাতে মূলা আছে। দর্শক এই যে এইখানটাতেও এই যে হাঁস নিয়ে বসছে বাজারে, এই অংশটাতেও। তো বাজারে যদি একটু সামনে যাওয়া যায়, আমি যে একটু দেখাই, ওই দিকটাতে হচ্ছে সব ফলমূলের অংশ, হ্যাঁ এই যে এখানে কিছু শাকসবজির দোকান আছে, আর একটু সামনে গেলে এই বিভিন্ন ধরনের ফল টল নিয়ে বসে বাজারে। সুপ্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। পুরো বাজারটুকু এইটুকুই, কিন্তু এইটুকুর মধ্যেই অধিক পরিমাণের আসলে ফলমূল, শাকসবজি এবং হাঁস মুরগি নিয়ে বসে। বাজারে আরেকটা অংশ আছে যেখানে আসলে মাছ মাংস আসলে বিক্রি করা হয়। সকালবেলা মাংস পাওয়া যায় এবং বিকাল অংশে যেখানে আছে সেই অংশটাতে মাছ বিক্রি হয়। তো দর্শক এই বাজারটি, গ্রামীণ এই বাজারটি অত্যন্ত সুন্দর এক বাজার। এই বাজারটি আবারও বলছি গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই বাজার, এবং প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই বাজারটি জমজমাট হয়। কিন্তু বৃহস্পতিবারের যে বাজারটি সেটা বেশি জমজমাট হয়। ঢাকার মানুষ গ্রামে আসে, প্রচুর হাঁস মুরগি ওঠে এবং কিনে নিয়ে যায়, তখন দামটাও একটু কম থাকে। তো দর্শক আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব আজকের আমার এই ভিডিওটি। দেখা হবে অন্য কোনো এক বাজারে, অন্য কোনো এক ভিডিওতে। আর আপনারা যারা আমার নতুন আছেন আমার এই চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি বরাবরই আমার এই চ্যানেলে এরকম গ্রামীণ হাট বাজারের ভিডিও দিয়ে থাকি, এবং এই বাজারগুলোর যে পণ্যের যে দরদাম সেটা দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই বা এইরকম ভিডিওগুলোতে দেখাই।